দলের শোকজে জবাব দিলেন হুমায়ুন কবির। বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে জমা দিলেন জবাবি চিঠি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধায়ককে শোকজ করা হয়। গতকালও তাকে উত্তর দিতে বলেন তৃণমূল নেত্রী। আমার কোনো কথায় কেউ দুঃখ পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী, তবে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নিতে বলা সত্ত্বেও দলের তরফে ব্যবস্থা নেওয়া হয়নি, সেই কারণে হতাশা থেকে এই শব্দগুলো আমি বলে ফেলেছি। এমনই শোকজের জবাব হুমায়ুন কবিরের। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, হুমায়ুন কবির তিনি তার শোকজের জবাব দিয়েছেন, কিন্তু তার সঙ্গে তিনি তার পাল্টাও ক্ষোভ জানাতে তিনি থামেননি। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে গতকাল হুমায়ুন কবিরকে যে 5 লাইনের শোকজ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে তিনি 3 পাতার একটি উত্তর দিয়েছেন। যে উত্তরে মূলত তিনি বলছেন যে তিনি হতাশা থেকে, ক্ষোভ থেকে তিনি এই কথাগুলো বলেছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যদি কেউ মনে দুঃখ পেয়ে থাকেন তার কাছে তিনি একবারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন। তিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক বলে তিনি নিজেকে বর্ণনা করেছেন। কিন্তু এর পাশাপাশি তিনি যেটা উল্লেখ করেছেন তার শোকজের জবাবের যে চিঠি, সেখানে তিনি যে এক্ষেত্রে দলের মধ্যে একাধিক কাজকর্ম চলছে, যে কাজকর্মগুলো কিন্তু কার্যত যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দলের একাধিক শীর্ষ নেতাকে তিনি সেক্ষেত্রে অনুরোধ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রেই কোনো কাজ হয়নি। পাশাপাশি তিনি তার এক্ষেত্রে জেলা বেশ কিছু নেতা, সেই নেতার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন এবং সেখানে সেই অভিযোগে তিনি বিভিন্ন ক্ষেত্রে তারা তাকে ইনসাল্ট করেছে এবং অথবা তারা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যুক্ত, টিকিট বন্টনের ক্ষেত্রে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, এই ধরনের নানান অভিযোগ করে তিনি সেই চিঠিটা, তার যে শোকজের জবাব সেই চিঠিতে লিখেছেন। পরবর্তীকালের যেটা আমরা যখন তিনি আমাদের মুখোমুখি হন, সেখানে কিন্তু তিনি আবার পাল্টা আর একটা প্রশ্নও তুলেছেন, যেখানে তিনি বলছেন সেক্ষেত্রে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি তাকে শোকজ করা হয় তাহলে সেক্ষেত্রে তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন শোকজ করা হবে না, কারণ তিনি সেক্ষেত্রে দলেরই আরেক নেতা, এক ছাত্র নেতার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। তাহলে সেই প্রশ্নও তিনি তুলছেন, যেখানে তার বক্তব্য যে তিনি জেলার নেতা বলে তাকে শোকজ করা হচ্ছে, কলকাতার নেতা হলে শোকজ করা হবে না। তাহলে একদিকে যখন দেখা যাচ্ছে যে তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন, তার হতাশা থেকে, ক্ষোভ থেকে তিনি এই বক্তব্য বলে পেয়েছেন সেটা বলছেন, ঠিক পাশাপাশিও কিন্তু তিনি সেক্ষেত্রে চিঠিতে সেটা উল্লেখ না করলেও তিনি ফের প্রশ্ন তুলছেন এবং সেই প্রশ্নে তিনি জেলা এবং কলকাতার নেতার মধ্যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেরকমই অভিযোগ করেছেন। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। এবার আপনাদের শোনাবো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলছেন এই শোকজের জবাব নিয়ে। 12টা 20-তে আমি চিঠি রিসিভ করেছিলাম। আজকে ঠিক 24 ঘন্টার আগেই, প্রায় 23 ঘন্টার মাথায় আমি আজকে শোকজের জবাব দিয়েছি। তাড়াহুড়োর ব্যাপার না, আজকে ফ্রাইডে, আমি তো মুর্শিদাবাদে চলে যাব বিকেলে, কাজেই 3 দিনের সময় ছিল। তো 28 তারিখে রিসিভ করেছি, তাহলে তো আবার আমার মন্ডেতে আসবো 2 তারিখ, তাহলে তো দেরি হয়ে যাবে। কাজে আমি কালকে চিঠি পেয়েছি, কালকেই রেডি করে নিয়েছি। 1 পাতার শোকজ লেটার ছিল, 3 পাতার জবাব দিয়ে দিয়েছি। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। অ্যাকর্ডিংলি আমাদের যে ডিসিপ্লিনারি কমিটি সেটি সিদ্ধান্ত হয়, তাকে আমরা শোকজ করি। গতকালই আমার সঙ্গে বিধানসভা দেখা করে, শোকজটা তো এখানে নিয়েছিল, দেখা করে এবং বলে গতকাল সকালে সই করে নিয়ে যায় এবং আজকেই 3 দিনের মধ্যে নেওয়ার কথা ছিল, আজকেই উত্তর দিয়ে দিয়েছে। সেই উত্তর আমি পেয়েছি এবং আমি আবার একটা ডিসিপ্লিনারি কমিটি মিটিং রেখে সেটা সকলের পড়বে, পড়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন, কারণ তিনি 24-এর লোকসভা ভোটের আগে ইউসুফ পাঠানকে গুজরাটি বলেছিলেন, তারপরে ভাইপো ডেকে ওকে আর নিয়ামত শেখকে টুপি পরিয়ে দিয়েছিল, পরের দিন ধাই ধাই করে নামতে নেমে পড়েছেন। আলটিমেটলি কি করেন দেখি, তারপরে উত্তর দেব। ইট ইজ টু আর্লি টু সে এনিথিং। শোকজের জবাব দিলেও যেরকম আপনাদের জানাচ্ছিলাম, হুমায়ুন কবিরের নিশানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন কল্যাণকে শোকজের আওতায় আনা হবে না? শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের মাথায় কার হাত, প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এসব বলেও কেন পার পাবেন শ্রীরামপুরের সাংসদ? মন্তব্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে পড়েন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণাঙ্কুর ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, কার মদত আছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার। তো কারণ তিনি সেটা বলে কেন পার পাবে, তেনাকে কেন শোকজের আওতায় আসবে না? আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।